তাহলে এই আগের দিনের যেটা আমরা পড়েছিলাম সেটা আমাদের ক্লিয়ার একদম। তাহলে এটা অ্যালিলিক ইন্টারাকশন জিনের। নেক্সট স্ন্যাপড্রাগন বা ডগ ফ্লাওয়ার্সে উদাহরণ দিয়েছিলাম, তারপরে ফাউল ব্ল্যাক কালার আর হোয়াইট কালার তোমার ইন্টারক্রস করলে ব্লু কালার হয় সেটাও বলেছিলাম। তাহলে এগুলো উদাহরণ আছে। নেক্সট হচ্ছে কোডমিনেন্স। কোডমিনেন্সও হচ্ছে ইন্ট্রা অ্যালিলিক বা অ্যালিলিক বা ইন্ট্রাজেনিক, যাই হোক। তাহলে কি হচ্ছে, এটাও কিন্তু একই লোকাসে, সেম লোকাসে হচ্ছে। তাহলে কারো থাকছে এ, কারো থাকে বি, তাহলে এ বি শ্রেণীর ব্লাড, ভালো করে বোঝো। অন্য একজন তাহলে একটা পপুলেশনে চলে গেল, কিন্তু আগেরটা কিন্তু পপুলেশনে যায়নি। কিন্তু কোডমিনেন্সটা যখনই আমরা আলোচনা করছি তখন মাল্টিপল জিন এসছে, অ্যালিল হয়ে যাচ্ছে মাল্টি অ্যালিল। তাহলে এই অ্যালিল তোমার ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড কোষ অবস্থা থাকছে না, তাহলে পপুলেশন চলে যাচ্ছে। আরেকটায় হয়তো এ থাকলো, আরেক অপোজিট আই থাকলো, তাহলে এটা এস এনের ব্লাড। আরেকটাতে থাকলো হচ্ছে মনে করো কোনো মানুষের থাকলো হচ্ছে সাপোজ বি আই, বি শ্রেণীর ব্লাড। কোনো একটা মানুষের থাকলো হচ্ছে আই, তাহলে ও শ্রেণীর ব্লাড। এই 4 টাইপস অফ ব্লাড গ্রুপ পাচ্ছি কোথায়, না কোডমিনেন্সের ক্ষেত্রে পাচ্ছি। তাহলে এরা কিন্তু অন্য লোকাস না, সেম লোকাস, ভালো করে বোঝো, সেম লোকাস, লোকাস কিন্তু সেম, কিন্তু পপুলেশন হিসাবে আমরা আলোচনা করছি। ক্লিয়ার? যেটা মাল্টি জিন সম্পর্কে আলোচনা করেছিলাম, এবং এই যে সূত্রটা একদম মুখস্থ হয়ে গেছে আশা করি। যে কোনো কোশ্চেন আসলে পরে যেন আমরা পারি সেইভাবে। কি বলে দেবে, হয়তো বললো যে একটা মাল্টিপল অ্যালিল, অ্যালিলের ক্ষেত্রে অ্যালিল হচ্ছে তোমার হচ্ছে সংখ্যা হচ্ছে 3, তাহলে তার জেনোটাইপ কী হবে, ফেনোটাইপ কী হবে, তাহলে পরিষ্কার সূত্রতে পড়বো। আবার বললো যে 7টা, তাহলে কী হবে, সেইভাবে কিন্তু এই কোশ্চেনগুলো পড়তেই পারে। অতএব নেক্সট হচ্ছে লিদাল জিন। লিদাল কথার অর্থ হচ্ছে মৃত্যু, মানে মারা যাবে, ডেড। লিদাল একমাত্র দেখা যায় এরা রিসেসিভ হিসাবে থাকে বলে আমরা বেঁচে যাই। যখনই ডমিন্যান্ট, ডাবল ডমিন্যান্ট অবস্থায় আসে তখনই প্রকাশ পায়, তখনই ডেড, মারা যায়। তো এই যে ঘটনাটা ঘটে এটাকেই বলা হয় লিদাল জিন। এটাও কিন্তু অ্যালিলিক ইন্টারাকশান। অ্যালিলিক ইন্টারাকশানে এগুলো তোমরা নিশ্চয়ই পড়ে নোট দিয়ে দিচ্ছি, এগুলো পুরো আমাকে করিয়ে দেখাতে গেলে মুশকিল, সময় চলে যাবে। মেইনলি আমি এখানে আসছি। হেটেরোজাইগাস মানে ইয়েলো আর ব্রাউন, এই যে হচ্ছে ইয়েলো বডি কালার এবং হচ্ছে নর্মাল ব্রাউন কালার। তাহলে এই যে ওয়াই হচ্ছে নর্মাল ব্লাড আর এটা হচ্ছে ইয়েলো, তাহলে এটা নিশ্চয়ই ইয়েলো কালার হবে, এটা ইয়েলো কালার। এরা কিন্তু বেঁচে থাকবে যেহেতু হেটেরোজাইগাস। এদের সঙ্গে যখন ক্রস ঘটে কোনো কারণে, যখনই ক্যাপিটাল ওয়াই আসছে তখনই কিন্তু মারা যাচ্ছে। তাহলে আসার কথা ছিল কি 3:1 রেশিওতে আসার কথা ছিল, ব্যতিক্রম হলো, পেলাম না তো, এই বডিটা পেলাম না। তাহলে কি পাচ্ছি, 2:1। কেন পাচ্ছি যদি না বুঝতে পারো পরে আলোচনা করব, কারণ এগুলো তোমাকে বুঝতে হবে, খুব ইজি জিনিস। ঠিক একইভাবে স্ন্যাপড্রাগনের ক্ষেত্রেও দেখা গেছে গোল্ডেন লিভস আর হচ্ছে গ্রিন লিভস। এই গোল্ডেন লিভস যদি ডাবল ক্যাপিটাল জি এসে যায় ডমিনেন্ট, তবে সেটা মারা যায়। সেক্ষেত্রেও কিন্তু 2:1 রেশিওতে আসে। তার মানে কি, লিদালিটি ডিপেন্ড করছে কি জিনের, এখানে জিনের কোয়ান্টিটির উপরে। যখন কোয়ান্টিটির পরিমাণ ডাবলিং হয়ে যাচ্ছে তখন কিন্তু সে আর জীবটাকে বাঁচতে দিচ্ছে না। হোমোজাইগাস কন্ডিশানে, ডাবল ডমিনেন্ট হোমোজাইগাস কন্ডিশান কিন্তু লিদালিটি শো করছে। হেটেরোজাইগাস নন লিদাল, তারপর হচ্ছে হোমোজাইগাস রিসেসিভ নন লিদাল, মারা যাবে না, লিথাল মারাই যাবে না। কিন্তু কি করে আসতে পারে লিদালিটি,
না হেটারোজাইগোট অবস্থায় যদি আমরা ক্রস ঘটাই তাহলেই কিন্তু এটা আসতে পারে। নেক্সট হচ্ছে প্লিওট্রপি। প্লিওট্রপি সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম যে একটি জিন তার অনেক এফেক্ট, দিস ইজ কল প্লিওট্রপি। যেমন আমরা পড়েছিলাম সিকেল সেল অ্যানিমিয়া, তারপরে মোটর গাছের তোমার কি বলে রাউন্ড শেপ বীজের, আর হচ্ছে তোমার স্টার্চ সাইজ, বিগ সাইজ না স্মল সাইজ, তার উপর ডিপেন্ড করে, এগুলো আমরা পড়ে এসেছি। তো প্লিওট্রপি আরও আছে যেমন ফিনাইলকিটোনিউরিয়া, এগুলো আমরা পড়বো। আমাদের এই প্লিওট্রপি এটা টোটালটাই পড়া হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এইখানে কতগুলো নিয়ম আমি আগের দিন বলেছিলাম। গ্যাগ সবসময় একটা জিনিস মনে রাখবে, গ্যাগ জি, এটা যদি মনে রাখো তাহলে তোমার সব ক্লিয়ার। তাহলে এর অপোজিটে কী আসবে? জি এর অপোজিটে সিবাস কোম্পানি। তাহলে এখান থেকে যখনই গ্যাগ থেকে যখন এটা থেকে আসবে তখন এটাকে টেমপ্লেট করলে গ্যাগই আসবে, জি মানে জি ফর 6, 6 নম্বর অ্যামাইনো অ্যাসিড চেইন, বিটা চেইনের 6 নম্বর অ্যামাইনো অ্যাসিড গুড পিউপিল বলেছিলাম, তার মানে গ্লুটামিক অ্যাসিড। এটা চেঞ্জ হয়ে যাবে কিসে? না ভ্যালিনে চেঞ্জ হয়ে যাবে। ভ্যালিন মানে ভিলেন থেকে বলেছিলাম, ভ্যালিন। এবং এই যে টি, এটা হচ্ছে পয়েন্ট মিউটেশন। দেখো এখান থেকে অনেক রকমের কোশ্চেন হতে পারে, পরে আমি আরও যাব। এই জি এটা টি হয়ে যাচ্ছে, তার মানে পয়েন্ট মিউটেশন। কী পয়েন্ট মিউটেশন? পয়েন্ট মিউটেশন হচ্ছে কি না, যখন কোনো নাইট্রোজেনাস বেসের মিউটেশন হয়, সেটা অ্যাডিশন হতে পারে, ডিলিশন হতে পারে, ফ্রেন্ডশিপ হতে পারে, তারপর তোমার হচ্ছে কি গুয়ানিন টু গুয়ানিন চেঞ্জ হতে পারে। তাহলে এটা হচ্ছে এটা এ আর টি এর মধ্যে চেঞ্জ হয়েছে, তার মানে অ্যাডিনিন এবং থায়ামিন, ঠিক আছে, এর মধ্যে এটা চেঞ্জ হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ দেখা যাবে, পরে আমি যখন মিউটেশন পড়াবো তখন বোঝাবো। গুয়ানিনের সঙ্গে অ্যাডিনিন, মানে এটা হচ্ছে পিউরিন বেস চেঞ্জ। কোনো জায়গায় গুয়ানিনটা অ্যাডিনিন হচ্ছে, অ্যাডিনিনটা গুয়ানিন হচ্ছে। আবার কোনো জায়গায় অ্যাডিনিনের সঙ্গে থায়ামিন চেঞ্জ, তার মানে পিউরিনের সঙ্গে পিরিমিডিন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এই কন্ডিশনে এগুলো আমরা দেখতে পাবো। নেক্সট আমরা নন অ্যালেলিক এটা পড়তে যাব। নন অ্যালেলিকটা এবার আমরা পড়তে যাব। দেখি কি